সাইয়্যিদুল ইস্তিগফার পড়লে কি সব গুনাহ মাফ হয়ে যায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সাইয়্যিদুল ইস্তিগফার সিরিজের আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা এমন একটি প্রশ্নের উত্তর জানব যা অনেকেই করে থাকেন। আমি প্রতিদিন সাইয়্যিদুল ইস্তিগফার পড়ি, তাহলে কি আমার সব গুনাহ মাফ হয়ে যাবে? এই প্রশ্নের উত্তর কুরআন ও সহিহ হাদিসের আলোকে জানার চেষ্টা করি। প্রথম আলোচনা হলো, আল্লাহ কি সব গুনাহ মাফ করতে পারেন? এর উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই পারেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, "কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।" অর্থাৎ, বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর সীমালঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আজ-জুমার আয়াত 53। এই আয়াত আল্লাহর অসীম রহমতের ঘোষণা। তাহলে কি শুধু পড়লেই হবে? না, এখানে অনেক মানুষ ভুল করেন। সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার সঙ্গে সঙ্গে থাকতে হবে ঈমান, আন্তরিক অনুশোচনা, গুনাহ ছেড়ে দেওয়ার চেষ্টা, ভবিষ্যতে সেই গুনাহ না করার দৃঢ় সংকল্প। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সাইয়্যিদুল ইস্তিগফারের হাদিসেও বলা হয়েছে, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই দোয়া পড়বে, অর্থাৎ কেবল মুখে উচ্চারণ নয়, বরং অন্তরের দৃঢ় বিশ্বাস ও আন্তরিকতাও জরুরি। মানুষের হক থাকলে কি হবে? এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনি কারো টাকা আত্মসাৎ করেন, কারো সম্পদ নষ্ট করেন, যদি কারো মানহানি করেন, অথবা কারো যদি অধিকার নষ্ট করেন, তাহলে শুধু ইস্তিগফার যথেষ্ট নয়। যার হক নষ্ট করেছেন তার হক ফিরিয়ে দিতে হবে, অথবা তার ক্ষমা নিতে হবে। এটি ইসলামের ন্যায় বিচারের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। শিরকের ব্যাপারে কি? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অর্থাৎ, নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শরীক করাকে ক্ষমা করবেন না, তবে এর নিচের গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করেন। সূরা আন-নিসা আয়াত 48। তবে যদি কেউ জীবিত অবস্থায় শিরক থেকে আন্তরিকভাবে তওবা করে ইসলাম গ্রহণ করে, তাহলে আল্লাহ তার পূর্বের গুনাহ ও ক্ষমা করতে পারেন। সাইয়্যিদুল ইস্তিগফারের জান্নাতের সুসংবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে দৃঢ় বিশ্বাসের সঙ্গে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে এবং সন্ধ্যার আগে মারা যায়, সে জান্নাতবাসী হবে। আর যে ব্যক্তি সন্ধ্যায় পড়ে এবং সকাল হওয়ার আগে মারা যায়, সেও জান্নাতবাসী হবে। এই হাদিস সহিহ আল বুখারীতে বর্ণিত হয়েছে। এটি এই সাইয়্যিদুল ইস্তিগফারের সর্বোচ্চ ফজিলতগুলোর মধ্যে একটি। তাহলে আমাদের করণীয় কি? এবার আসুন আমরা সবাই সিদ্ধান্ত নেই। আজ থেকে একটি সিদ্ধান্ত নিন, প্রতিদিন সকালে ও সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পড়ব। গুনাহ হলে সঙ্গে সঙ্গে তাওবা করব। মানুষের হক নষ্ট হলে তা অবশ্যই তাকে ফিরিয়ে দিব। হারাম থেকে আমরা বেঁচে থাকব এবং আল্লাহর রহমতের উপর ভরসা রাখব। প্রিয় ভাই ও বোন, হয়তো আপনার জীবনে অনেক গুনাহ হয়েছে। হয়তো আপনি ভাবছেন, আমার মতো মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না। কিন্তু মনে রাখবেন, এটি আল্লাহর সম্পর্কে ভালো ধারণা নয়। যে রব ফিরআউনকে পর্যন্ত তাওবার সুযোগ দিয়েছিলেন, যিনি অসংখ্য গুনাহগার বান্দার তাওবা কবুল করেন, সেই রবের রহমত থেকে কখনো নিরাশ হবেন না। তাই আজই ফিরে আসুন, আজই বলুন, হে আল্লাহ, আমি আপনার বান্দা, আমি ভুল করেছি, আপনি ছাড়া আমাকে ক্ষমা করার আর কেউ নেই। আজ আমরা জানলাম আল্লাহ সব গুনাহ ক্ষমা করতে সক্ষম, কিন্তু
প্রকৃত তওবার শর্ত পূরণ করতে হবে। মানুষের হক থাকলে তা আদায় করতে হবে। সাইয়্যিদুল ইস্তিগফার আন্তরিক ঈমানের সঙ্গে পড়তে হবে। আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না। প্রিয় দর্শক, পরবর্তী পর্বে ইনশাআল্লাহ এই সিরিজের শেষ পর্বে 10তম পর্বে আলোচনা করব কিভাবে সাইয়্যিদুল ইস্তিগফারকে আমাদের দৈনন্দিন জীবনের অংশ বানানো যায় এবং পুরো সিরিজের গুরুত্বপূর্ণ শিক্ষাগুলোর সার সংক্ষেপ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি তাওবা ও ইস্তিগফার করার তৌফিক দান করুন, আমিন ইয়া রব্বাল আলামিন। প্রিয় দর্শক বন্ধুরা, সাইয়্যিদুল ইস্তিগফারের সকল ভিডিও আমাদের চ্যানেলে প্লেলিস্ট আকারে সাজানো আছে। পিছনের ভিডিওগুলো যদি আপনারা দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং মতামত জানিয়ে, আপনার মূল্যবান মতামত জানিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।